আমি অলওয়েজ কম্পিউটার থেকে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য একটা পার্টিকুলার সফটওয়্যার আমি সাজেস্ট করি। যারা আমার কমিউনিটি মেম্বার তারা এটা সবাই জানেন। বাট আজকে এখানে ডিফারেন্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সো যারা পূর্বে ভিডিও দেখেছেন এই বিষয়ে জানেন তারাও ভিডিও দেখবেন, আর নতুন হলে মাস্টলি দেখতে হবে। এটা আপনার কম্পিউটার জন্য খুবই চমৎকার একটা সফটওয়্যার। লুক, প্রথমত হচ্ছে আপনি যখনই আপনার কম্পিউটার থেকে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন, আনইনস্টল করার পর ওই সফটওয়্যার রিলেটেড অনেক ফাইল ডাটা আপনার কম্পিউটার নানান ড্রাইভে নানান ফোল্ডারে পড়ে থাকবে, যেটা আপনার কম্পিউটার প্রবলেম ক্রিয়েট করতে পারে পরবর্তীতে যদি রিইনস্টল করেন, অথবা আপনার কম্পিউটার যে স্পেসটা আছে সেটা কিন্তু ডে বাই ডে নষ্ট করতেছে, বা আপনার কম্পিউটার ট্র্যাকিংও করতে পারে পার্টিকুলার কোনো একটা সফটওয়্যার। সো যদি কোনো একটা সফটওয়্যার আনইনস্টল করতে চান প্রপারলি, একদম পরিপূর্ণভাবে সব কিছু রিমুভ করে ফেলবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি পূর্বে অলওয়েজ রিভিউ আনইনস্টল সফটওয়্যারটি আপনার সাজেস্ট করেছি ইউজ করার জন্য, ইভেন স্টিল ব্যবহার করছি। বাট এটা একটা অল্টারনেটিভ চলে আসছে যেটা সেম রিভিউ আনইনস্টল মতো কাজ করে, বাট একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন। রিভিউটা পেইড ভার্সন ছিল, যদিও আমাদের ওয়েবসাইটে একটা সিস্টেম দেওয়া ছিল, ওখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারতেন বা করতে পারছেন এখনও পর্যন্ত। বাট যদি আপনার কাছে বিন্দুভাবে সংকোচ থাকে না আমি সম্পূর্ণ ফ্রি এবং ফ্রেশ একটা সফটওয়্যার চাচ্ছি, সেই ক্ষেত্রে আজকে ভিডিও আপনার জন্য। এখানে যে সফটওয়্যারটি শেয়ার করবো এটা অলমোস্ট ওইটার মতোই সেম টু সেমভাবে কাজ করে, এবং এখানেও ওইরকম রিভিউর মতোই সব ধরনের ফিচার্স রয়েছে। বাট এটা সম্পূর্ণ ফ্রি, 100% ফ্রি। জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো এই সফটওয়্যারের বাকি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। আজকে এই ভিডিওটি সম্পূর্ণ মেক হচ্ছে আপনাদের কমেন্টের উপর বেস করে। কিছু কমেন্ট পেয়েছিলাম রিভিউ আনইনস্টলের পরিবর্তে অন্য কোনো সফটওয়্যার আছে না যেটা সেমভাবে কাজ করবে বাট সম্পূর্ণ ফ্রিতে কাজ করে বা সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। তো ওইটা খুঁজতে গিয়ে মূলত সফটওয়্যারটি পাওয়া। এটা সঙ্গে জেনেছে আজ থেকে 4-5 মাস আগে হয়তো, বা এর আগেও ভিডিও ফেস গেম মেক করেছিল, বাট পরে আর আপলোড দেওয়া হয়নি, সামহাও এটি এড হয়ে গেছে। সো রিসেন্ট একটা এরকম কমেন্ট দেখেই পুনরায় ভিডিও মেক করছি। লোক, রিভিউ আনইনস্টল সফটওয়্যারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমি এখন পর্যন্ত যতগুলো সফটওয়্যার ব্যবহার করেছি, যেহেতু এটা একটা পেড সফটওয়্যার যার ফলে সবাই এটা ব্যবহার করতে পারছে না। যদিও আমার ওয়েবসাইট দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না, বিন্দু পরিমাণ কোনো রিস্ক নাই। বা তারপর যদি আপনি একদম 100% ফ্রি সফটওয়্যার ইউজ করতে চান কোনো প্রকার রিস্ক না নিয়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এটা অলমোস্ট রিভিউর মতোই সেম টু সেম কাজ করে। সো আপনি জাস্ট ব্রাউজার আসবেন, ব্রাউজার আসার পর ওয়াইস ক্লিনার লিখে সার্চ করতে হবে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এটা ওপেন করবেন। ওয়াইস ক্লিনারের অনেক ধরনের সফটওয়্যার রয়েছে, সো তাদের মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে ওয়াইস আনইনস্টলার। সো আমরা মূলত আজকে আমরা ওয়াইস আনইনস্টল সফটওয়্যারটি ব্যবহার করব। সো তার জন্য আমরা প্রোডাক্টে আসা প্রোডাক্ট থেকে আমরা ওয়াইস প্রোগ্রাম আনইনস্টলার এটাতে ক্লিক করব, অথবা আপনি যদি ওয়াইস আনইনস্টলার লিখে সার্চ করেন গুগলের মধ্যে, তাহলে সরাসরি আপনি এই পেজে চলে আসবেন। আমি এই পেজটার লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো, দেন এখানে এসে ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে। খুবই ছোটো একটি সফটওয়্যার বাট ভেরি পাওয়ারফুল। সো এটা অলমোস্ট ডাউনলোড কমপ্লিট। এখন এটা আমাদের ওপেন করতে হবে। আমরা এখান থেকে সরাসরি ইনস্টল করে ফেলছি, ইয়েসে ক্লিক করবো, দেন এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করবো। পেজটা আমি কেটে দিচ্ছি আপাতত, ফিনিশে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করছি। সো এই হচ্ছে মূলত সফটওয়্যারটি। এখন এটা ইনস্টল করার পর আপনার কম্পিউটারকে স্ক্যান করবে, স্ক্যান করে কোথায় কী টাইপের সফটওয়্যার এখানে রয়েছে সমস্ত সফটওয়্যার এখানে শো করবে। এখানে ডেস্কটপ অ্যাপস আমরা যেগুলো ইনস্টল করেছি বা পরে ইনস্টল হয়েছে এগুলো রয়েছে। তারপর মেট্রো অ্যাপস যেগুলো মাইক্রোসফট উইন্ডোজের সাথে দেওয়া ছিল ডিফল্টভাবে। এখানে অনেক সফটওয়্যার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি না, চাইলে এগুলো আমরা এখান থেকে আনইনস্টল করতে পারবো। সিস্টেম কম্পোনেন্টস, ওদের উইন্ডোজ ইনস্টলের সাথে সাথে কিছু কিছু সফটওয়্যার এখানে থাকে বা সিস্টেমটা প্রবলেম রান করার জন্য কিছু থাকে, ওইগুলোর চার্ট এখানে রয়েছে। যেহেতু আমি এখন পর্যন্ত এখানে তেমন কোনো সফটওয়্যার ইনস্টল করে নাই, তাই একটু ক্লিন দেখতে পাচ্ছেন। বা যে রেগুলার কম্পিউটার ইউজ করছেন, অনেকদিন আগে উইন্ডোজ দিয়েছিলেন, সেই ক্ষেত্রে এখানে অনেক ধরনের সফটওয়্যার হয়তো পেয়ে যাবেন। সো এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা সফটওয়্যার ইনস্টল করছি, যদিও এখান থেকে আনইনস্টল করার মতো তেমন কোনো সফটওয়্যার আমার নেই। সো ওটা সাথে যেটা রয়েছে এটি আমরা আনইনস্টল করবো। এখন এটা উপরে ক্লিক করবো, সেফ আনইনস্টল যাবো আমরা। তো এটা আনইনস্টল হয়ে গেছে, নর্মালি যে আনইনস্টল হওয়ার কথা। আনইনস্টল হওয়ার পর এখানে কি ফাইল রয়েছে, কোথায় কোন ধরনের ফাইল রয়েছে, সমস্ত ফাইল খুঁজে বের করে এখানে আমাদের দেখাচ্ছে। তো আমরা সিলেক্ট অলে ক্লিক করবো, ক্লিক করে রিমুভে ক্লিক করবো। সো সব কিছু একদম ক্লিন হয়ে গেছে। ওকে, তারপর আমি গুগল ক্রোমটা আনইনস্টল করি, যেহেতু এখানে তেমন কোনো সফটওয়্যার নেই আনইনস্টল করার মতো, তাই এটা আনইনস্টল করে আপনাদের দেখাচ্ছে। প্রথম আমরা সেফ আনইনস্টলে গিয়েছিলাম, বাট এবার আমরা ফোর্স আনইনস্টলে যাব, এবং ফোর্স আনইনস্টলে একদম টোটালি সব কিছু একদম ফুললি ক্লিন করবে আর কি। যদি সামহাও কোনো সফটওয়্যার আপনি সেফ আনইনস্টলে যাওয়ার পর আনইনস্টল হচ্ছে না, প্রবলেম ক্রিয়েট করছে, সেক্ষেত্রে ফোর্সে যাবেন, যেখানে যে প্রবলেম থাকুক না কেন এগুলো খুঁজে বের করে ফাইন্ড আউট করে একদম টোটালি এটা রিমুভ করে ফেলবে। রিমুভে ক্লিক করছি, এখানে রেজিস্ট্রি কিছু ফাইল রয়েছে, সেগুলো খুঁজে বের করেছে। এটা অবশ্য ডিলিট করে ফেলবে, আমাদের কিছুই করতে হবে না, এখানে জাস্ট ওকে প্রেস করবো। এটাও কমপ্লিট। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এটা আমার প্রয়োজন নেই, এটা খুবই বিরক্তিকর আমার কাছে মনে হয়। সো এটাও আমি
ফোর্স আনস্টল ক্লিক করে ইয়েসে ক্লিক করব। সিলেক্ট অল দেওয়া আছে, জাস্ট রিমুভ ক্লিক করতে হবে। এখানে কিছু লোকেশন দেখাচ্ছে যেগুলো আসলে আপনার ডিলিট করতে পারে নাই, ফেলড হয়ে গেছে, কোনোভাবে ডিলিট হয় নাই। তার একটা রিজন হতে পারে এখানে ওয়ান ড্রাইভটা ওপেন করা ছিল, এটা বড় রিজন। যদি কোনো সফটওয়্যার বা ফাইল এখানে থাকে এরকম ওপেনভাবে, সেটাকে প্রথম রাইট ক্লিক করে এক্সিট করে নিতে হয়। এক্সিট করার পর তারপর আনস্টল করলে সেটা প্রপারলি ক্লিন হয়। এখন আমার মনে হয় এটা যদি আমি সামহাও রিভিউ দিয়ে করতাম তাহলে এই প্রবলেমটাও হতো না, এটাও ক্লিন করে ফেলতে পারতো। যাই হোক, এখানে আমাকে লোকেশন সহকারে সব কিছু দেখিয়ে দিয়েছে। আমি চাইলে এই পার্টিকুলার ফোল্ডারে গিয়ে সেগুলো ডিলিট করতে পারবো, অথবা কমপ্লিট রিস্টার্ট করে দেখা যায় সেগুলো এমনিতে ক্লিন হয়ে যাবে। সামটাইম এমন হয়, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সো যারা রিভিউ আনইনস্টল নিয়ে একটু কনফিউশনে আছেন, ওইটা ইউজ করবেন না। এই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি এটা চোখ বন্ধর ব্যবহার করতে পারেন। এখানে বিন্দু পরিমাণ কোনো প্রকার রিস্ক নেই এবং সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার। রিসেল বিনে যাব, এখান থেকে আমরা যা ফাইল রয়েছে সব ক্লিন করে ফেলবো। এগুলো মূলত আমরা ওয়াইসে যখন ক্লিন করেছিলাম তখন ওয়াইস এগুলো ডিলিট করে রিসেল বিনে নিয়ে আসছে আর কি। সেখান থেকে আমরা সেগুলো ক্লিন করে দিয়েছি। অবশ্য সিলেবাস স্পেসটা দেখা হয় নাই, আমার পূর্বে কথা ছিল। যদি এটার ডিফারেন্সটা এখন বোঝা সম্ভব না, যেহেতু মাত্র 2টা সফটওয়্যার ইনস্টল করেছি, এখানে তেমন কিছুই নেই। সো এখন আপনি রিভিউ ইউজ করবেন নাকি ওয়াইস ইনস্টল করে ইউজ করবেন, কোনটা ইউজ করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি 2টা কম্প্যারিজন ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট টাইম চেষ্টা করবো এটা একটা ভিডিও আবারও মেক করার জন্য। সো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।